কাশ্মীর ইস্যুকে ঘিরে ভারত ও পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক উত্তেজনা নতুন করে উদ্বেগের জন্ম দিয়েছে। সীমান্তে ক্রমাগত গোলাগুলির ঘটনায় সামরিক সংঘাতের আশঙ্কা বাড়ছে। এই পরিস্থিতিতে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী সামরিক অভিযান হলে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছেন, যা পারমাণবিক নিরাপত্তা নিয়ে আন্তর্জাতিক মহলে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। বিশ্বস্ত গবেষণা সংস্থা ফেডারেশন অফ আমেরিকান সায়েন্টিস্ট জানিয়েছে, পাকিস্তানের কাছে প্রায় ১৭০টি পারমাণবিক অস্ত্র রয়েছে এবং প্রতি বছর দেশটি ১৪ থেকে ২৭টি নতুন অস্ত্র তার ভান্ডারে সংযুক্ত করছে। এসব অস্ত্র গোপনে বিভিন্ন ঘাঁটিতে ছড়িয়ে রাখা হয়েছে, যেন কোনো হামলায় সব অস্ত্র ধ্বংস না হয়ে যায়। বিশেষজ্ঞদের তথ্য অনুযায়ী পাকিস্তানের কয়েকটি ঘাঁটি পারমাণবিক অস্ত্র মজুদের প্রধান কেন্দ্র হিসেবে পরিচিত। এর মধ্যে রয়েছে করাচির কাছে মাসরুর বিমান ঘাঁটি, যেখানে পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম মিরাজ যুদ্ধবিমান মোতায়েন রয়েছে। পাঞ্জাব প্রদেশের সারগোদা ঘাঁটি পাকিস্তান স্ট্র্যাটেজিক ফোর্সের কমান্ডার আওতায় পরিচালিত হয় এবং কৌশলগত অস্ত্র সংরক্ষণের জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। এছাড়া কামরা ঘাঁটি পাকিস্তানের একটি প্রধান বিমান নির্মাণ ও রক্ষণাবেক্ষণ কেন্দ্র, যেখানে পারমাণবিক ক্ষেপণাস্ত্র ও যুদ্ধবিমান মোতায়েনের তথ্য রয়েছে। গজনি ও খুশবা এলাকায় গোপন ভূগর্ভস্থ বাংকারের মাধ্যমে পারমাণবিক অস্ত্র সংরক্ষণ করা হচ্ছে বলে উপগ্রহ চিত্র বিশ্লেষণে ধারণা পাওয়া গেছে। পাকিস্তান বিভিন্ন ধরনের অস্ত্রবাহী প্ল্যাটফর্ম ব্যবহার করে থাকে। হাতাফ সিরিজের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, বিশেষ করে শাহিন 1 ও শাহিন 2 পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম। এছাড়া মিরাজ 3 ও মিরাজ 5 যুদ্ধবিমান এবং স্বল্প পাল্লার NASR টেকনিক্যাল ক্ষেপণাস্ত্র এই লক্ষ্যে ব্যবহার করা হয়। বিশ্লেষকরা মনে করছেন, পাকিস্তানের পারমাণবিক অস্ত্রের উপর এখনও সেনাবাহিনীর একছত্র নিয়ন্ত্রণ রয়েছে। বেসামরিক পর্যায়ে নজরদারি সীমিত। এর ফলে সংকটকালে হঠাৎ প্রতিক্রিয়াশীল সিদ্ধান্তের ঝুঁকি থেকেই যাচ্ছে। একই সঙ্গে দেশটিতে সক্রিয় বিভিন্ন জঙ্গি সংগঠনের কারণে পারমাণবিক অস্ত্রের নিরাপত্তা নিয়েও শঙ্কা বাড়ছে। সুমাইয়া মিতু, বাংলাদেশ প্রতিদিন।